আজকের গল্পটা আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের। সেদিন আমাদের সিটির মধ্যে দিয়ে এক হরর চুচু চার্লস ট্রেন যাচ্ছিল। যখন সেটা ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে এলো তখন সামনে পড়ে থমাস ট্রেন, আর সেই ট্রেনটাকেই সরাসরি গিলে খেয়ে ফেললো চুচু চার্লস। পরে চুচু চার্লস শহরে কোনো ঝামেলা না করে তার বাড়িতে চলে গেল, কিন্তু ভুল করে হরর চুচু চার্লস ট্রেন ফ্র্যাঙ্কলিনের বাড়ির বাইরে তার 4টে ডিম ফেলে গেল। অল্প সময়ের মধ্যে সেই ডিম থেকে 4টে রঙিন চুচু চার্লস ট্রেন বের হলো, যেগুলো ছিল ভয়ঙ্কর। তারপর তারা সরাসরি ফ্র্যাঙ্কলিনের বাড়ির দিকে যেতে লাগলো। কিন্তু তারা আসলে কি করতে যাচ্ছে? একটু অপেক্ষা করো গাইজ, সব জানতে পারবে। এখন রাত অনেক হয়েছে, কিন্তু ছোট ফ্র্যাঙ্কলিন এখনো ফোনে গেম খেলছে। তার পাশে দেখো আমাদের বড় ফ্র্যাঙ্কলিন আরামে বিছানায় ঘুমিয়ে আছে। সে জানে না সামনে কি ভয়ানক কিছু হতে চলেছে। এই দেখো 4টে রঙিন হরর ট্রেন ফ্র্যাঙ্কলিনের বাড়ির মধ্যে ঢুকে পড়েছে, কিন্তু লিটল ফ্র্যাঙ্কলিন এখনো খেলায় মগ্ন। এরপর হঠাৎ করে 3টে চুচু চার্লস ট্রেন লিটল ফ্র্যাঙ্কলিনের উপর ভয়ানক আক্রমণ করে। দেখছো গাইস, ওরা কতটা খারাপভাবে ওকে কামড়াচ্ছে, আর ছোট ফ্র্যাঙ্কলিন ব্যথায় চিৎকার করছে। আর দেখো একটা ট্রেন ফ্র্যাঙ্কলিনের গোল্ড ফিশকে মেরে ফেলার জন্য কামড়াতে শুরু করলো। হয় না, আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, কিন্তু বাইরের লিটল ফ্র্যাঙ্কলিনের চিৎকার শুনে জেগে উঠলাম। এত রাতেও সে ঘুমায়নি নাকি? এই বদমাসটাকে বলছি তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে যাবে, যাতে সকালে উঠে পড়তে পারে। ও আজ আমার হাতে মার খাবে। কিন্তু এটা কি দেখছি, চারপাশে 3টে হরর চুচু চার্লস ট্রেনের বাচ্চা ওকে ঘিরে ফেলেছে, আর আমার ভাইকে খুবই খারাপভাবে কামড়াচ্ছে। আমি এখন ওকে বাঁচাবো কিভাবে? তাই আমি দৌড়ে জিমে গিয়ে একটি লাঠি নিয়ে আসি, যাতে ওদের সঙ্গে লড়তে পারি। এদিকে ওই 3টে রঙিন চুচু চার্লস ট্রেন ছোট ফ্র্যাঙ্কলিনকে টেনে নিয়ে যাচ্ছে। তো ভাই, আমি জানি না ওরা এখন ছোট ফ্র্যাঙ্কলিনের সঙ্গে কি করবে। আমার তো মনে হচ্ছে ওরা লাস্টে ছোট ফ্র্যাঙ্কলিনকে কোনো ফাঁকা জায়গায় নিয়ে গিয়েই আরামে গিলে খেয়ে ফেলবে, কারণ ভাই ওরা অনেক ভয়ানক। না, আমায় খেও না, আমায় ছেড়ে দাও। দেখো তোমার 3 ভাই তো চলে গেছে, তুমিও ওদের সাথে চলে যাও আর আমাকে ছেড়ে দাও। আরে কি বলিস? তোকে খেতে তো অনেক মজা, আমি আগে তোকে খেয়ে ফেলি, পরে যাবো আমি। দেখো আমার হাতে ব্যাট এসে গেছে, এখন আমি কাউকে ছাড়বো না। কোথায় গেল সব চুচু চার্লস? না গাইস, এই চুচু চার্লস ট্রেনগুলো তো ছোট ফ্র্যাঙ্কলিনকে টেনে নিয়ে চলে গেছে। এখন আমি কি করব? 1 মিনিট। ওটা কি? ওটা দেখো, আমার সুইমিং পুলের রঙও বদলে গেছে। এই যে এই ট্রেনটাই আমার গোল্ডফিশকে মেরে ফেলেছে। না, এবার ওকে ছাড়বো না। চলো আমি ওই ট্রেনটাকে খাঁচায় বন্দি করে রাখি। তুই আমার মাছ মেরে ফেলেছিস, এখন তুই এখানেই আটকে থাকবি। কিন্তু গাইজ, এখন আমার উচিত যত তাড়াতাড়ি সম্ভব আমার ছোট ভাইকে বাঁচানো। কি করব বুঝতে পারছি না। এখন একটাই উপায়, আমাকে পুলিশের সাহায্য নিতে হবে। দেখো গাইজ, আমি এখন আমার ডিফেন্ডার কার নিয়ে বের হয়েছি। আমাদের সিটিতে এখন কত অন্ধকার। এত রাতে আমি আমার ছোট ভাইকে কোথায় খুঁজবো? আমি গাড়ি চালিয়ে সরাসরি পুলিশ স্টেশনে পৌঁছে গেলাম। আশা করি পুলিশ স্টেশন বন্ধ না থাকে, ভাগ্যিস খোলা আছে। আমি গাড়িটা বাইরে রাখলাম এবং বললাম, স্যার দয়া করে সাহায্য করুন, আমার ছোট ভাইকে কিছু হরর চুচু চার্লস ট্রেন ধরে নিয়ে গেছে। ফ্র্যাঙ্কলিন, আমি একটু আগেই দেখেছি তোমার বাড়ির সামনে একটা অনেক বড় হরর চুচু চার্লস ট্রেন থমাস ট্রেনকে গিলে ফেলেছে। ওটা দেখে আমি একদম ভয় পেয়েছি, কারণ ওটা খুবই ভয়ানক ছিল। স্যার আমি কিছুই জানি না, শুধু আমার ভাইকে বাঁচাতে হবে। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, তুমি এখনই এয়ারপোর্টে চলে যাও। ওখানে ট্রেন ইটার মনস্টাররা আছে, তারা তোমাকে সাহায্য করতে পারবে। ও থ্যাংক ইউ স্যার, আপনি আমার অর্ধেক সমস্যা মিটিয়ে দিলেন। আমি দেরি না করে সোজা এয়ারপোর্টের পথে রওনা দিলাম। আমাকে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে, না হলে ট্রেন ইটার মনস্টাররা চলে যাবে আর আমার ছোট ভাই হয়তো হারিয়ে যাবে চিরতরে। আমি এয়ারপোর্টে পৌঁছে দেখি সামনেই ট্রেন ইটার আর তাদের বাচ্চারা দাঁড়িয়ে আছে। হ্যালো ট্রেন ইটার, দয়া করে আমাকে সাহায্য করো। আমার ছোট ভাইকে কিছু চুচু চার্লস ট্রেন ধরে নিয়ে গেছে। তুমি কিছু একটা করো যাতে আমি তাকে উদ্ধার করতে পারি। তুমি তো সেই ফ্র্যাঙ্কলিন যে সব সময় শহরের লোকদের সাহায্য করো। তোমার বিপদে আমি নিশ্চয়ই পাশে থাকবো। বাচ্চারা, এটা ফ্র্যাঙ্কলিন আঙ্কেল, তোমরা তার সঙ্গে যাও এবং সাহায্য করো। ওকে মাম্মি, আমরা 4 ভাই ফ্র্যাঙ্কলিন আঙ্কেলের সঙ্গে যাব। ওয়াও, এখন কাজটা সহজ হয়ে গেল। আমি ডিফেন্ডার কারে উঠে বসলাম এবং বের হলাম আমার ছোট ভাইকে বাঁচাতে। কিন্তু 1 মিনিট, আমি তো জানি না কোথায় যাব। চিন্তা করো না ফ্র্যাঙ্কলিন আঙ্কেল, আমরা ওদের গন্ধ পেয়ে জায়গাটা বুঝে ফেলবো। তুমি আগে তোমার পুরনো বাড়িতে চলো। ওয়াও, দারুণ, তোমরা তো একদম জিনিয়াস। আমি পুরনো বাড়িতে এলাম।
যাও ওখানে যে চুচু চার্লস ট্রেনের বাচ্চা লুকিয়ে আছে ওকে ধরে নিয়ে এসো, আমি ওকে ছাড়বো না। ওকে আঙ্কেল, আমি গ্রিন ট্রেন নিটার, আমি এখনই যাই। চারপাশে কাউকে দেখা যায় না। ও ওখানেই তো আছে নীল রঙের চুচু চার্লস ট্রেন। তুই কেন ফ্র্যাঙ্কলিনের ভাইকে কিডন্যাপ করেছিস? চল আমার সঙ্গে, নয়তো আমি এক্ষুনি তোকে গিলে খাবো। না 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 না, আমাকেও না, তুমি যা বলবে আমি তাই করব। এই বলে সঙ্গে সঙ্গে ওই চুচু চার্লসের বাচ্চা ট্রেনটা ভয়ে নিজরে ফ্র্যাঙ্কলিনের গাড়িতে উঠে পড়লো। এরপর গ্রিন ইটার ওরাডির কাছে ফিরে আসে। একটা ট্রেন ধরা পড়েছে, কিন্তু এখনো দুটো রয়ে গেছে, আর ছোট ফ্র্যাঙ্কলিনকেও পাওয়া যায়নি। ট্রেন ইটার, এবার পরের জায়গাটা বলো। ফ্র্যাঙ্কলিন আঙ্কেল, এবার দেরি না করে তুমি তাড়াতাড়ি রেলওয়ে স্টেশন যাও। আমি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। ও সামনে, এটা তো আমার ভাই, রেল লাইনের উপর পড়ে আছে। ট্রেন ইটার, তুমি আগে চুচু চার্লস ট্রেনকে ধরো, আমি ভাইকে বাঁচাই। দেখো ওই ট্রেনগুলো লিটল ফ্র্যাঙ্কলিনকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে রেল লাইনে। আমি গোলাপি ট্রেন লিডার, আমার কাজ এই গোলাপি ট্রেনকে ধরা। ফ্র্যাঙ্কলিন ভাই দড়ি খুলছে, আমি গেলাম গোলাপি ট্রেনটা ধরতে। ওই তো সামনেই। তুই ফ্র্যাঙ্কলিন ভাইয়ের ভাইকে কিডন্যাপ করেছিস, এখন শেষ সুযোগ দিচ্ছি, সোজা গিয়ে গাড়িতে বস, না হলে তোকে গিলে ফেলবো। এই বলে ট্রেনটা ভয়ে গাড়িতে উঠে পড়লো। ফ্র্যাঙ্কলিন তখনও দড়ি খুলছে, আর অবশেষে লিটল ফ্র্যাঙ্কলিন মুক্ত হয়। আরে বড় ভাইয়া, আমি জানতাম তুমি আসবে আমাকে বাঁচাতে। অবশ্যই আসবো, তুমি তো আমার ছোট ভাই। এখন গাড়িতে উঠে বসো। গাইস, এখন আমি হলুদ ট্রেন ইটার মনস্টার, আমার কাজ এই হলুদ চুচু চার্লস ট্রেনকে ধরা, যে ওদের নেতা। ওই দেখো সামনে দাঁড়িয়ে আছে। এই হলুদ চুচু চার্লস ট্রেন, তাড়াতাড়ি গাড়িতে ওঠ, না হলে তো যে শেষ করে দেবো। এই শুনে হলুদ চুচু চার্লস ট্রেনও ভয়ে নিজেই গাড়িতে উঠে পড়লো। একটু থামো ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমাকেও গাড়িতে বসতে দাও। ওকে গাইজ, এখন আমি আমার ছোট ভাইকে বাঁচিয়ে এনেছি। সব ট্রেন ইটার মনস্টার আর চুচু ট্রেনগুলোও গাড়িতে উঠে গেছে। এখন সবাইকে নিয়ে আমি বাড়ির দিকে ফিরছি। তোমরা বলো আমি কি ওদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিই? এই দেখো ভাই, এবার এই দুই বাহিনীর মধ্যে একটা ঐতিহাসিক যুদ্ধ লেগে যাবে। এক পাশে আছে 4টা রঙিন চুচু চার্লসের বাচ্চা, আর অন্য পাশে আছে আমাদের ট্রেন ইটারের 4টা কালারফুল বাচ্চা। তোমরা কি সবাই প্রস্তুত যুদ্ধের জন্য? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন আঙ্কেল, আমরা সবাই প্রস্তুত, আমরা আজ ওদের গিলে খেয়ে ফেলবো। ভাইয়া, ওদের যুদ্ধ দেখতে তো অনেক ভাল লাগবে। হ্যাঁ, তাহলে তোমাদের যুদ্ধ এখনই শুরু হবে। কিন্তু হঠাৎ বাইরে থেকে কি যেন আওয়াজ আসছে। ওরে বাপরে, ওটাই চুচু চার্লসের মা। ওরা তো তাদের বাচ্চার খোঁজে এখানে এসে পড়েছে। এই চুচু চার্লস তো আমাকে ছাড়বে না। না, এবার তো মনে হচ্ছে আমরা সবাই মারা যাব। তো ভাই, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা লাইক দিও। আর হ্যাঁ, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। কমেন্ট বক্সে তোমার নামটা লিখে দিও, দেখি তো কারা কারা আজ ভিডিওটা দেখেছো। আমাদের দেখা হবে নতুন আর একটা দারুণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর মজায় থেকো। আর তোমরা যারা এখনো আমার আগের ভিডিওটা দেখোনি, কি করছো ভাই? তাড়াতাড়ি দেখে নাও। এই যে দেখতে, এইখানে ক্লিক করো।